শিবজি ঈশ্বর আসলে এর চেয়ে বড় কথা কিছু হয় না, আমাদের কথা শুনে তুচ্ছ হয়ে যায়। তাই বলছি যে সুরেশদা একটা কথা বলছি যে এর থেকে দান হিসেবে ধরবেন না, এটা অধিকার হিসেবে। সুতরাং এই অধিকারটা আমাদের নিতেও হবে, দিতেও হবে। সবাই ভালো থাকুন। আসলে আমাদের একটু সময় কম, আমাদের একটা প্রেস কনফারেন্সে যেতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা অভিনন্দন জ্ঞাপন করি দেবাশিস বাবুকে। আমরা আনুষ্ঠানিকভাবে দেবাশিস বাবু তিনি অনুমতি দিয়ে দিয়েছেন। আপনি দিন। না ঠিক আছে, আরে জওয়ারদা দিলেও হবে। আমরা প্রণম্য মহারাজের হাতেই আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রণম্য মহারাজ, ভবানন্দ মহারাজ ত্রিবেণী আশ্রমের, ওনার হাতেই প্রথমে শীতবস্ত্র তুলে দিচ্ছেন সংবাদ সঞ্চার পত্রিকা গোষ্ঠীর যিনি সহকারী সহসভাপতি সম্মানীয় জওহর মন্ডল মহাশয়, তিনি তুলে দিচ্ছেন আমাদের মহারাজের হাতে। আমরা এরপরেই সম্মানীয় অশোক বিশাল যিনি প্রতিবন্ধী মানুষ, ওনার হাতে তুলে দিচ্ছেন সম্মানীয় সমর মন্ডল মহাশয়, তিনি শীতবস্ত্র তুলে দিচ্ছেন। জনপ্রতীক পত্রিকার যিনি সম্মানীয় সাংবাদিক বন্ধু, এরপরে একে একে যারা আছেন আমরা কুপন দিয়েছি, কুপন আপনারা দিন এবং একে একে দেবাশিস ভট্টাচার্য, সুবলদা, উৎপলদা, আপনারা কুপনটা নিয়ে নেবেন এবং তার সঙ্গে আমরা একটু বিস্কুট, যৎসামান্য একটা বিস্কুটের ব্যবস্থা করেছি, যে বিস্কুটটি আপনারা দিয়ে দেবেন। আপনারা তাড়াহুড়ো করবেন না, আমরা প্রত্যেকেই পাবেন। এরপরেই মায়েদের দিন, মায়েরা আসুন, মায়েদের আগে দিন একটু। দেবাশিস বাবু, সম্মানীয় দেবাশিস বাবু, দেবাশিস ভট্টাচার্য মহাশয়, আলিপুর টাইমস পত্রিকার, আপনারা কেউ তাড়াহুড়ো করে আপনারা বসুন, আপনাদের কাছ থেকে আমরা কুপন নিয়ে আগে আগে দিয়ে দেবো। ঠিক আছে, তুমি আমার দাওয়া দাও, এরা দিলেই রমায়ণী মন্ডল মহাশয়, উনিও তুলে দেবেন। আপনারা অপেক্ষা করুন, তাড়াহুড়ো করবেন না। রমারানী মন্ডল মহাশয়, সম্মানীয় তপন বাবু এবং সজল বাবু, একে একে শ্রদ্ধাভাজন প্রত্যেক আপনারা এতক্ষণ সুশৃঙ্খল ভাবে উপস্থিত থেকে যেভাবে আমাদের সহযোগিতা করলেন, আর অল্প সময় আপনারা একটু বসুন। আমরা প্রত্যেকের জন্যই কিন্তু শীতবস্ত্র এবং বিস্কুটের ব্যবস্থা করেছি, আপনারা কেউ তাড়াহুড়ো করবেন না। সকলকেই আমরা সংবাদ সঞ্চার পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে আন্তরিকভাবে শ্রদ্ধা, সম্মান, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করছি। আজকের এই যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান যারা গ্রহণ করছেন, আপনারা তাড়াহুড়ো করবেন না, কারণ আপনারা জানেন 14ই জানুয়ারি পৌষ সংক্রান্তির পূর্ণলগ্নে সাংখ্য দর্শন কপিলের পাদভূমিতে পুণ্যত্বা সলিলা যে গঙ্গা, সেই গঙ্গায় অবস্থান করে সারা ভারতবর্ষের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত ভক্তমণ্ডলী তারা স্নান করে ভগবান কপিলের পাদস্পর্শে তারা মোক্ষ লাভের জন্য
পুজো দিচ্ছেন। আজকে এই বাগবাজারে মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে সংবাদ সঞ্চার পত্রিকা গোষ্ঠীর ব্যবস্থাপনায় এই এলাকার এলাকাবাসী জনসাধারণের জন্য শীতবস্ত্র বিতরণের যে আয়োজন করা হয়েছিল এবং শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠান, যার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘটিয়েছিলেন শুভাশিস ঘোষ মহাশয়,